এবার মাধ্যমিক দেবে, তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো এখানে। কীভাবে খাতায় মার্জিন দিতে হয়, কত ধরনের পেন ইউজ করা যাবে, বা কিছু ভুল লিখে ফেলে সেটা মানে কীভাবে কাটতে হয় সেটা দেখাবো, অথবা কোনো একটা সংজ্ঞা দিয়ে দিল, সংজ্ঞাটা কীভাবে লিখবে বা কোথায় লিখবে সেটা আমি আজকে দেখাবো। মনে করো, ধরো যে একটা সূত্র লিখতে দিয়েছে, কুলম্বের সূত্র, ঠিক আছে? তো তোমরা দুই ধরনের পেন ইউজ করবে, দুই ধরনের, একটা কি, এটা নীল কালি আর একটা কালো কালি। যে কোনো একটা কালি দিয়ে তোমরা কি করবে না, শুধু হেডিংটা করবে, যে কোনো একটা কালি দিয়ে হেডিং করবে। আমি ব্ল্যাক পেন দিয়ে হেডিংটা করে নিয়েছি, এবার নীল কালি দিয়ে পুরো উত্তরটা লিখেছি। আবার দেখো এই অ্যাভোগাড্রোর সূত্রটা হেডিং করেছি কি দিয়ে না, নীল কালি দিয়ে, এই কালো কালি দিয়ে আমি হেডিংটা করেছি, নীল কালি দিয়ে অ্যান্সার লিখেছি। মানে যে কোনো একটা কালি ইউজ করবে, মানে কোশ্চেন লেখার সময়, মানে হেডিংটা দেওয়ার সময় কালো পেন ইউজ করবে, আর অ্যান্সারটা লেখার সময় নীল কালি ইউজ করবে। তো দেখো কীভাবে লিখতে হয়। এটা কী দিচ্ছে, কুলম্বের সূত্র। তো আর লেখার সময় এখানে ডিজাইন করার কোনো দরকার নেই, নর্মাল একটা দাগ দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল, ঠিক আছে? এবার লেখাটা চালু করতে হয় কোথা থেকে, এই যে তুমি হেডিংটা করেছো এইখান থেকে লিখবে না, তোমরা কোথা থেকে লিখবে, এর সোজাসুজি একটু তলা থেকে লিখবে, এর তলা থেকে, মানে এই তলায় করে। তাহলে দেখো বলছে কুলম্বের সূত্র, দুটি স্থির বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক ও তাদের মধ্যে দূরত্বের ব্যস্তানুপাতিক। এটা একটা অ্যান্সার লেখা হয়ে গেল। এবার অ্যান্সার লেখার পর না একটু ফাঁকা দেবে, কেননা ধরো স্যার খাতাটা দেখলো, স্যার খাতাটা দেখে রাইট দেবে, তো রাইট দেখে নিশ্চয়ই নাম্বারটা বসাবে। তুমি যদি এই জিনিসটা এইখানে লিখে দাও তাহলে স্যার কোথায় নাম্বার দেবে, তাই না? তো এতটা মোটামুটি এতটা ফাঁকা রাখবে, 4 আঙুল মতো ফাঁকা রেখে দেবে, 4 আঙুল। তাহলে স্যারদের কী হবে না, খাতাটা দেখে নাম্বার দিতে সুবিধা হবে। তাহলে এই পার্টটুকু চলে গেল। কালো কালি দিয়ে হেডিং করবে বা ব্লু কালি দিয়ে হেডিং করবে, দিয়ে লিখবে এক কালি দিয়ে, হেডিংটা করবে এক কালি দিয়ে, জাস্ট নর্মাল দাগ টেনে দেবে এরকম করে, কোনো দরকার নেই, ডিজাইনের কোনো দরকার নেই। যেমন অ্যাভোগাড্রোর সূত্রটা আমি লিখেছি, দেখো অ্যাভোগাড্রোর সূত্র লিখেছি, হেডিং করেছি। তাহলে কি সূত্রটা, একই চাপ উষ্ণতা সময়ত সব কাছে সমসংখ্যক অণু থাকে। তো আমি লিখেছি কোথা থেকে, এই নিচে থেকে একটু চালু করেছি, এই নিচে থেকে একটু চালু করেছি, তাই না? তো এখান থেকে চালু করবে, সেম 4 আঙুল ফাঁকা দেবে। মানে তারপরের জিনিসটা কোথা থেকে লিখবো না, মোটামুটি এইখান থেকে লিখবো, এইখান থেকে, যেন ঘেঁষাঘেঁষি না করবে, যেন স্যারদের বুঝতে অসুবিধা না হয় বা নাম্বার দিতে অসুবিধা না হয়। দেখা গেলো তুমি এমনভাবে লিখেছো, এই জিনিসটা এইখান দিয়ে লিখে দিয়েছো, এইখান দিয়ে, মানে কোথায় কার কী নাম্বার দেবে তাতে তোমার নাম্বারটা কাটা যাবে, কোনো কিছুর দরকার নেই। ব্যাস আরেকটা জিনিস বলছি কি, যে ধরো মার্জিন দেবে, খাতায় মার্জিনটা রুল পেন্সিল দিয়ে টানাটাই বেটার হবে, মার্জিনটা রুল পেন্সিল দিয়ে টানবে। আর দু ধরনের পেন ইউজ করবে, নীল আর কালো। আর ধরো কোথাও ভুল লিখে ফেললে, ধরো সূত্র বানানটা ভুল লিখে ফেললে, সূত্র, তো জাস্ট ওই কালি দিয়েই কাটবে, জাস্ট এই যে এরকম করে, বা একটা দাগ দিয়েও কাটতে পারো। তুমি একটা দাগ মনে করো সূত্র, ব্যাস এইরকম কাটার কোনো দরকার নেই, এইরকম করে। এতে মানে খাতা স্পষ্ট দেখা যায়, প্লাস নাম্বার দিতেও বিরক্ত বোধ হয়। এইরকম লিখে এই যে হয়ে গেল, সিম্পল। এইভাবে তোমরা লিখবে যেন ভুল না হয় কিছু। ব্যাস, যদি ভালো লাগে ভিডিওটা একটু লাইক করে দেবে। ব্যাস, তোমাদের পরীক্ষা ভালো হোক, এটাই চাই।